মারে মাদ্রাসাটা কি সুন্দর যে দেখা যায়, জাস্ট বলার বাইরে। ঠিক আছে, তো গাইজ আপনাদেরকে বলে রাখি এই মাদ্রাসা হচ্ছে গণকখুলী নলুয়া আশরাফুল উলুম মাদ্রাসা। ঠিক আছে, এই মাদ্রাসাটা অবস্থিত হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানার আদ্রা ইউনিয়নের গণকখুলী ও নলুয়া মাদ্রাসার বাজারের পাশে অবস্থিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম গাইজ, 2 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইজ 2 নম্বর বলতে আসলে ব্লগ 2 নম্বর, কাউন্ট নাম্বার 2 আর কি, ভিডিও 2 নম্বর না, ভিডিও একবার ফ্রেশ টাটকা। ঠিক আছে, তো গাইজ এখন আমরা নলুয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যে আমার বাসা থেকে নলুয়া মাদ্রাসা বেশি একটা দূর না, হয়তো হাইটা গেলে 3 মিনিটের রাস্তা। আর রাস্তার যে কন্ডিশন গাইজ, ঘর থেকে বের হওয়ার পর রাস্তার যে কন্ডিশন দেখতেছি যে মানে আমি শেষ পর্যন্ত নলুয়া মাদ্রাসা যাইতে পারি নাকি, এখানে কাইতে চিতে পড়ি ইনালিলে হয়েছে তা বলা যায় না। এই রাস্তা দেখে এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, যদি এই এলাকাতে কোনো নতুন জামাই যদি এই মুহূর্তে এলাকাতে আসে, ঠিক আছে, তো নতুন জামাইতে বেশিরভাগ দেখা গেলো যে পাঞ্জাবি পায়জামা পরে আসবে। ঠিক আছে, তো হাতে এনা আইলে হাতে যে ঠিকঠাক মতো মানে শ্বশুর বাড়ি যাইতে আমার কাছে মনে হয় যাতে ইങ്ങനെ কাইতে সিদ্ধি হরে ইন্না নিলে হয়ে যাবো। পরে হেতারে আছে না বঙ্গভবনের ফানি দিয়ে সুবাইলেও হেতারে ঠিক করেন যাইতো না। যাই হোক, তো রওনা দিলাম গুটি গুটি নলুয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাইতেছি, রাস্তাঘাটটা দেন আমরা গ্রামের রাস্তা, মানে বর্ষাকালে যে গ্রামের রাস্তা কি পরিমাণ বাজে হয় আর কতটা ভয়ঙ্কর আপনারা দেখেন, দেখতে থাকেন। ঠিক আছে গাইজ, মানে আমি যে হাঁটছি যে আল্লাহ আল্লাহ করে হাঁটছি। ঠিক আছে, দেখা গেলো যে আমি পড়ি এই ব্লগটা এখানে সমাপ্ত হয়ে যেত, আল্লাহ সারাইছে যে আমি পড়ি না, আস্তে আস্তে গুটি গুটি করে যাইতেছি সামনের দিকে। তো যাইতে থান, আমরা দেখতে থান যে এখন আমরা নলুয়া মাদ্রাসার দিকে যাবো। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে নলুয়া বাজারের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে একটা সিএনজি দেখা যায়, এটা হচ্ছে নলুয়া বাজার। ঠিক আছে, তো গাইজ চলতে থাকেন। আর যে দেওয়ালটা দেখা যাইতেছে এটা হচ্ছে মাদ্রাসার পূর্ব পাশের দেওয়াল। ঠিক আছে, তো উত্তর পাশ দিয়ে হচ্ছে মেইন গেট, আমরা এখন ওই দিক দিয়ে যাবো। ঠিক আছে, বাজারের এই দিক দিয়ে। তো আস্তে আস্তে পরে বাজার দিয়ে রওনা দিলাম। পরে আমার যারটা বাইর লাগে দেখা হাতে কইতেছে কি তারিখ তুই কিতা বানাস, আমি কই আরে বেটা ব্লগ বানাই, তুই এটি বুঝছি না। হাতে কইতেছে ঠিক আছে তুই বানাই, আসি তোর লাগে যা। পরে আমি আস্তে আস্তে করে রওনা দিলাম। আর হাতের বাম পাশে যে রাস্তাটা দেখা যায় এটা নলুয়ার দিকে যাই না রাস্তা। ঠিক আছে, তো আমরা গুটি গুটি পাই আস্তে আস্তে হাঁটতে 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 চলে গেলাম। পরে এক পর্যায়ে মাদ্রাসার গেটের কাছে চলে এলাম। গেটের কাছে আইদে ওমা মাদ্রাসার ম্যানেজার ছোট ভাইয়ের লগে দেখা। পরে করলাম যে কি অবস্থা ভাই, হাতে আর রানসার অবস্থা আমার শ্বশুর বাড়িতে ঘুরে দিয়ে মেঘ বৃষ্টি সৌদের না। আমি আচ্ছা ঠিক আছে যান শ্বশুর বাড়িতে ঘুরে দিয়ে। পরে আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে ঢুকলাম, গেটটা খুলি, ও মা রে মাদ্রাসাটা কি সুন্দর যে দেখা যায়, জাস্ট বলার বাইরে। ঠিক আছে, তো গাইজ আপনাদেরকে বলে রাখি এই মাদ্রাসা হচ্ছে গণকখুলী নলুয়া আশরাফুল উলুম মাদ্রাসা। ঠিক আছে, এই মাদ্রাসাটা অবস্থিত হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানার আদ্রা ইউনিয়নের গণকখুলী ও নলুয়া মাদ্রাসার বাজারের পাশে অবস্থিত। ঠিক আছে, তো আসলে বিষয়টা হচ্ছে কি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়েছে নলুয়ার লোক, মাদ্রাসাটা পড়ছে গিয়ে গণকখুলীর সীমানাতে। ঠিক আছে, এই কারণে এটা বলা হয়েছে গণকখুলী নলুয়া আশরাফুল উলুম মাদ্রাসা। ঠিক আছে, তো যাই হোক, তো মাদ্রাসা দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যে মাদ্রাসার এখানে এটা হচ্ছে অজুখানা। ঠিক আছে, বাইরে অজুখানা। তো অজুখানাটা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে মানুষ এখন অজু টজু করে। ঠিক আছে, বাইরে তো অজুখানাটা মোটামুটি সুন্দর, আসলে এখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে। ঠিক আছে গাইজ, আপনার করে বলে রে এই মাদ্রাসাটা মূলত লন্ডন প্রবাসী হেলালুদ্দিন ভূঁইয়ার অধীনে চলতো। ঠিক আছে, ওনার যত অর্থায়ন আছে এটাতে উনি দিতে, আর এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতো। ঠিক আছে, এই মাদ্রাসা তো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসার নতুন মসজিদ আর কি। তো এটা নতুন করতেছে, তো এটার পিছনে অলরেডি কোটি টাকার মতন ব্যয় করে ফেলছে। ঠিক আছে, এটা এখনো কমপ্লিট হয় নাই, এটা 2 তলা হইতে পারে। এখন ভিতরে দেখি যে এটার অবস্থা ঠিক আছে, এটার ভিতরে পানি জমে গেছে। আজকে তো মেঘ বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন, মেঘ বৃষ্টি এই কারণে পানি জমে গেছে এটার ভিতরে। এটার ভিতরে এখন মানে বর্তমানে মানুষ নামাজ পড়তে আর কি। ঠিক আছে, জামাত এটার মধ্যে হইতো, এখন বিকল্প ব্যবস্থা হয়তো কোথায় রাখছে আল্লাহ জানে। তো এখন জুম করে যদি দেখা দেখুন ফাটি টেডি সব বিছাই রাখছে, মানে এখন নামাজ হয় না। ঠিক আছে, নামাজ হয় হয়তো ভিতরে। তো যাই হোক, আস্তে আস্তে এখন আমরা অন্যদিকে যাব। গাইজ দেখেন এই কয়েকদিনে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। ঠিক আছে, মাদ্রাসার মাঠ মনে হয় যে একেবারে সাগর হয়ে গেছে, এত পরিমাণ পানি, চারিদিকে পানি থই থই করতেছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে যে মাদ্রাসাটার মানে মূল পয়েন্টটা দেখাবো, মূল ভবন যেটা সেটা হচ্ছে আপনার আল হেলাল নুরানি হিফস ও দাওরা হাদিস একাডেমি ভবন। এখানে মূলত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এখানে সব পড়াশোনা হয়। ঠিক আছে, তো এখন ছাত্রছাত্রীরা অবশ্যই নাই, শুনছি যতটুকু শুনছি ছাত্রছাত্রীরা নাকি ছুটিতে আছে, মাদ্রাসা এখন বন্ধ আছে। তো এই হলো মাদ্রাসা। ঠিক আছে, আর এটা হলো মাদ্রাসার মাইক আর কি। পরে এক পর্যায়ে চলে এলাম মাদ্রাসার পার্কের ভিতরে। ঠিক আছে, এই যে একটা পার্ক দেখতেছেন এটা মাদ্রাসার ভিতরে, এটা বাচ্চাদের যে মানে খেলাধুলার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। পরে হাতারা দেখলাম হাতে দুলনি বাদ দিয়ে হাতে যাইতেছে সেদিকে, আমি তো বললাম হাতে একটু ধোলা টোলা খাইবো, যা খেতে খাওয়ানো হাতে গেছি কি সেদিকে। তারপর দেখেন যে এই যে মানে পার্কটাও কিন্তু অনেক সুন্দর, বাচ্চাদের জন্য মানে বিভিন্ন দোলনার বা অন্যান্য জিনিস সরঞ্জামের ব্যবস্থা রাখছে যেন বাচ্চারা একটু বিনোদন পায়। পরে ভাবলাম যে কি তারে হাতে হেদিকে গেলে গেলে একটু হাতের দিকে নিয়ে আসাই। পরে হাতারে জি গেলাম কিরে তুই হেদিকে যাস কিলে, তুই খাবি দুলনি না, হাতে দূর মেয়ে রানসা না দুলনি দুলনি খানে অনেক সময় আছে না, আইসি তালটো পাইতাম। ও মারে হাতে এসে ধান্দা বাজ বুঝছেন নি, হাতে এসে তালটো পাইতো, অনেকে অনেক কিছু নিয়েছে হাতে এখন তালটা বাকি রয়েছে।
এখন যেটা দেখতেছেন এটাও একটা উজুখানা, ঠিক আছে, এটা পুরানো উজুখানা। তো এখানে এখন উজু টুজু করা হয় না। আর উজুখানার সাথে একটা ফুল গাছ আছে গাইজ, জাস্ট মাথা নষ্ট করা ফুল গাছটা, ঠিক আছে। আপনারা যদি আইসা সরাসরি দেখেন দেখবেন যে এখানে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, ঠিক আছে। পরে যাই একটু ভিতরে গেলাম, ভিতরে গিয়ে যে ওমা এতে মেহমানখানার ব্যবস্থা আছে মনে হয়, ঠিক আছে। ও গাইজ বাইরে আসলে আড্ডা দেওয়ার মতো বা গল্প করার মতন ব্যবস্থা করেছে তারা, মানে মানুষের চেয়ার টেবিল দেখে তারা যে একবারে মানে ইট বালু সিমেন্ট দিয়ে তারা চেয়ার টেবিল বানাইছে, ঠিক আছে। তো বিষয়টা অনেক সুন্দর লাগছে। আড্ডা মাড্ডা মারতে কোনো আমি দিই না তেমন একটা। যাই হোক, পরবর্তীতে একটু ভিতরে গেলাম, দেখি যে এটা হচ্ছে মাদ্রাসার মানে শাকসবজি বাগান, এখানে শাকসবজি চাষবাস করে। আপাতত কোনো মানুষ টানুষ নাই, যেহেতু ছুটিতে আছে তো ভাবলাম যে এই কারণে হয়তো মানুষ নাই। এটা মধ্যে অনেক শাকসবজি চাষ করা হয়, ঠিক আছে। এই শাকসবজি দিয়ে ফোলা পাইনি, বোর্ডিং এর ফোলা পাইনি রান্না বান্না করে খায়, যদিও বাবসি আছে ফোলাইনে রান্না বান্না করে না, বাবসিরা রান্না করে দিয়ে ফোলাইনে খায়, ঠিক আছে। তো একটা দেখলাম এটা কি সবজি জানি, আপনারা নাম জানলে অবশ্যই জানাবেন যে এটা কি সবজি। যাই হোক, পরে আস্তে আস্তে আপনার পুরা বাগানটা দেখলাম। পরে আস্তে করে চলে এলাম আশের খামার। আশের খামার আয় দেখ উমা কিরি একটা আসো নাই, বেতার বেড়া আমার আশেরই কই গেছে, এটার ভিতরে নৌকা একটা হড়ি রয়েছে, ঠিক আছে। নৌকা তো ডুবে গেছে, অন আশ কি লগে লগে ডুবে গেছে না আল্লাহ জানে। এটার মধ্যে কিন্তু অনেকগুলো আশা আসলে, ঠিক আছে। অন আশারা কি আসলে রাগ করি কি খাওয়ান দাওয়ান না হয় না দেখি, রাগ করি কি শহর দিকে গেছে কি নাকি তা আল্লাহ জানে, নাকি ছাত্ররা হুজুরের আঁশগুলার একবার বান্দি ধরে যাবো করি খাই লেছে খিদার তেমন আল্লাহ জানে। এটা হলো গাইজ মাদ্রাসার পিছনের সাইডটা, ঠিক আছে। পিছনে কিন্তু একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর আছে। তো পিছনের সাইডটাও অনেক সুন্দর দেখতে, আর পুকুরটা অনেক সুন্দর। এখানে আসলে পিছনের পুকুরটা যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখায়, দেখেন যে ভিউটা কত সুন্দর, ঠিক আছে। পুকুরটা চারিদিকে আসলে ওয়ালের বাউন্ডারি দেওয়া, তো এই কারণে পুকুরটা অনেক সুন্দর লাগতেছে। ওইদিকে যে ঘরগুলো দেখা যাইতেছে এগুলো আসলে এগুলো খামার, ঠিক আছে, ওগুলো গরুর খামার। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, যে আপাতত পুকুরটা দেখি কি সুন্দর একটা পুকুর, ঠিক আছে। তো এইদিকেও আবার আপনার মানে শাকসবজি চাষ করছে। এখানে দেখা যাইতেছে এটা বাইম ক্ষেত, তো বাইম ক্ষেতে বাইম আছে, বাইম মনে হয় নাই, ফুল ধরে রাখছে, যাই দেখলাম। তো এই হলো একটা অবস্থা, ঠিক আছে। আর উপরে যে এই যে ব্যালকনির মতন এগুলো দেখতেছেন না, সানসেট না কি জানি, এগুলোর মধ্যে আগে আমাদের আড্ডা আছে। যখন মাদ্রাসা একতলা দুতলা করবো তখন আমরা মানে বেশিরভাগ সময় এখানে কাটাইতাম, আড্ডা মারতাম, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম যে খামারের ভিতরে, যে খামারের কি অবস্থা একটু খামারটা চাই, ঠিক আছে। তো খামারে যাওয়ার পরে যাই দিয়ে ভিতরে একটা গরুও নাই। আর এখানে কিন্তু প্রচুর গরু আসলে, ঠিক আছে। তো পরে আমি একজনটা দেখতে পাইলাম, আমাদের জিগেলাম কি তার এখানে কি গরু টরু নাই, হাতে কইতেছে ভাই গরু টরু নাই, এটি তো বহুত আগে বেশি এলাইছে, ঠিক আছে। এখন কোনো গরু টরু নাই। আমি কই আরে কস কিতা, আমাদের সামনে দুধ দিন গেছে, ঠিক আছে। এটির ভিতরে অনেক খানা টানা আসলে, গরুর খাওয়ান টাউন দিত। আর ওই যে একটা ঘর দেখা যাইতেছে, একজন মানে দেখাশোনা করতো গরু, ঠিক আছে। এখন কারো করে এরকম দেখা যায় না, ছাত্র একটা দেখা যাইতেছে, এই হলো অবস্থা, ঠিক আছে। তো গরু টরু যত সেটি সব বেশি লেছে, তার মানে মানুষের অবস্থা তেমন একটা বেশি একটা মনে হয় বালানো। যাই হোক, এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে ওই দিক দিয়ে পানি চাইতেছে, পাশে আবার ফসুমি হয়েছে কি আপনার খাল। তো এই এলো অবস্থা, ঠিক আছে। পরে এক পর্যায়ে মাদ্রাসার ভবনের ভিতরে ঢুকলাম, ঢুকি দিয়ে যে ফলে একটা এটা পরিষ্কার করতেছে। ওরা আমি যে গেলাম কি এখানে মসজিদের ব্যবস্থা করেছে, এটা পরিষ্কার করতেছে, এখানে জামাতে আর কি। ভিতরে তো বড় মসজিদ যেটা করতেছে এটার মধ্যে তো পানি জমি অবস্থা খারাপ, তো এটা একটু পানি টানি দিয়ে পরিষ্কার করতেছে। আমি কি ঠিক আছে কর। পরে আমি করলাম ছোট ভাই তুই কর, মসজিদের কাম করলে আল্লাহ পাক মানে সওয়াব পাইবি, কোনো সমস্যা নেই। তো হাতে করতেছে, মনোযোগ দিয়ে হাতে করতেন দেন। পরে এক পর্যায়ে মাদ্রাসার বাবুসির সেলা আর কি, হাতে বাবুসির অ্যাসিস্ট্যান্ট, তো হাতে লাগে দেয় হাতে কিন্তু ভাই হাতে একবার রমজানের সময়, ঠিক আছে, মাদ্রাসার ইফতার টিফতার চুরি করি ইয়ার নিচে ঢুকে রেখেছে। পরে আমরা হাতে নাতে ধরা খাইছে, ঠিক আছে। এখন এত চাকরি তো মনে হয় জান কিনে কথা, আবার চাকরি মানে যে কোনো ভাবে হোক না, মাদ্রাসার অবস্থা খারাপ দেখতে নিজে চলে এসেছে, আল্লাহ জানে। হয়তো শুনছি তার বেলে 2 মাসের লাইন না 3 মাসের লাইন সাসপেন্ড করছে। যাই হোক, তো মাদ্রাসাটা দেখতে থাকেন যে মাদ্রাসাটা আসলে অনেক সুন্দর, ঠিক আছে। তো আমাদের গ্রামের পাশে মাদ্রাসা, তো পরে এই দিকটা আসলাম, এটা নাকি মেহমান খানা, মানে হুজুরকেও কোনো ইয়ার আত্মীয় স্বজন আসলে বা মহিলা টহিলা আসলে এখানে জানি মহিলাদের জানি বসার ব্যবস্থা আছে। কই আমি তো এটার অবস্থা খুব খারাপ, এখানে বসার মতন কোনো অবস্থা নাই। আর ভিতরে রুমটা এটা বসতে পারে কিনা জানি না সঠিক। তো এখানে দেখলাম 24 ঘন্টা অত সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত। আর এই যে জিনিসটা দেখতেছেন, এটা দিয়ে আসলে ধান কাটা যায়, ঠিক আছে। এখন এটার ভিতরে অনেক যন্ত্রপাতি আছে, যেগুলো মাদ্রাসার কাজে ব্যবহার হয়। তো যাই হোক, এটার ভিতরে আসলে ঢুকা যাইতেছে না এই কারণে। তো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, বাই বাই, টাটা।